আজকে যে কেউ এসে তোমাকে দুটো কথা বলে চলে যাচ্ছে, তোমাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছে, তুমি তার জন্য কান্নাকাটি করছো কেন? বিকজ তুমি ভেতর থেকে ইউ আর নট স্ট্রং এনাফ টু ফাইট উইথ ইট। তুমি এটার সাথে লড়ার জন্য সক্ষম নও। তোমার ভেতরে তুমি অনেক উইক হয়ে গেছো। তোমাকে আগে নিজেকে রিপেয়ার করতে হবে। এবার প্রশ্নটা আসছে যে কি করে রিপেয়ার করব? আমি কি জিম জয়েন করে বডি বানাবো? তাতে কি আমি অনেক স্ট্রং হব? না, এই স্ট্রং ব্যাপারটা তোমার এখান থেকে আসে, এখান থেকে আসে। আসল পাওয়ারটা এখানে আর এখানে থাকে। নিজেকে এতটা শক্তিশালী করে তোলো যে তোমাকে সেই মানুষটার পেছন পেছন পালাতে হবে না। সেই মানুষটা নিজে তোমার পেছনে আসবে, সে তোমাকে ফলো করবে। অনেক সময় কি হয় জানো তো, মানে আমাদের লাইফে যে বড় বড় প্রবলেমসগুলো আসে তার সলিউশনটা না আমরা বাইরে খুঁজে বেড়াই, কিন্তু আমরা জানি না যে তার সলিউশনটা অ্যাকচুয়ালি আমাদের ভেতরেই আছে। আমরা নিজের সাথে লড়তে পারি না, আমরা নিজেকে অনেক কমজোর করে ফেলি। আমরা কি করি? যখন কষ্ট পাই তখন 10টা লোককে বলে বেড়াই, ঈশ্বরকে তখন আমাদের মনে পড়ে, তার সামনে কান্নাকাটি করি, তাকে বলি আমাকে প্লিজ শক্তি দাও যাতে আমি এখান থেকে বেরোতে পারি। কিন্তু সে তোমাকে কি করে হেল্প করবে যদি তুমি নিজেকে হেল্প না করতে পারো? বিষয়টা হচ্ছে যে কিছু সিম্পল স্টেপস আছে যেগুলো আমাদের নিয়মিত ফলো করা উচিত নিজের লাইফে, যাতে আমরা স্ট্রং থাকি, মেন্টালি যাতে স্ট্রং থাকি, ভেতর থেকে যাতে স্ট্রং ফিল করতে পারি, পজিটিভ থাকি। আর এটার জন্য আমাদের এটাকে রোজ প্র্যাকটিস করতে হয়। আজকে আমি তোমাদের 5টা এরকম স্টেপ বলবো যেটা আমিও নিজের লাইফে ফলো করি, এবং বিশ্বাস করো এটা আমাকে অনেক অনেক কি বলবো অনেক চেঞ্জ করে দিয়েছে, অনেক পজিটিভভাবে আমাকে চেঞ্জ করেছে। আমার লাইফ অনেক পজিটিভভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং তোমরা দেখতেও পারছো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স আছে, বা আমার চ্যানেলে এখন গ্রোথ আছে, ভালো চলছে আমার চ্যানেলটা। তার কারণ হচ্ছে যে আমি পজিটিভলি সেই জিনিসগুলোকে করার চেষ্টা করি, পজিটিভলি ভিডিওসগুলোকে বানানোর চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে যে কিছু স্টেপস আছে যেগুলো আমাদের ডেইলি যদি আমরা ফলো করতে পারি, 1 মাসের মধ্যে তুমি নিজের ভেতরে চেঞ্জ নোটিস করবে, এবং ভেতর থেকে তোমার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার তুমি ফিল করবে। এটা কোনো আমি জাস্ট ভিডিও বানানোর জন্য বলছি না, এটা আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখেছি, আর এতে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। কি বলবো, মানে ভালোবাসা বলো, ক্যারিয়ার বলো, টাকা পয়সা, সাকসেস, তুমি এই সব জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবে যদি তোমার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়, তোমার ফ্রিকোয়েন্সিটা যদি চেঞ্জ হয়, তোমার এনার্জি যদি পজিটিভ ডিরেকশনে যায়, তুমি এই সব জিনিসগুলোকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারবে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে ঠান্ডা মাথায় দেখো, মন দিয়ে শুনো, আর যেটা আমি বলছি সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 1 মাসের ভেতরে তোমার মধ্যে চেঞ্জেস তুমি নোটিস করবে। যে কষ্ট তুমি আজকে পাচ্ছ, এই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। কিন্তু শুরু করবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো লং দেয়ার ইজ লাইফ, দেয়ার উইল বি স্ট্রাগল। যতদিন জীবন চলছে স্ট্রাগল আমাদের জীবনে থাকবেই, চ্যালেঞ্জেস আমাদের জীবনে থাকবে। জীবন একটা লড়াই, তাই না? কিন্তু এই লড়াইটা লড়তে গেলে আগে তোমাকে নিজেকে রিপেয়ার করতে হবে, নিজেকে এই লড়াইয়ের জন্য তৈরি করতে হবে। আজকে যে কেউ এসে তোমাকে দুটো কথা বলে চলে যাচ্ছে, তোমাকে কষ্ট দিয়ে চলে যাচ্ছে, তুমি তার জন্য কান্নাকাটি করছো কেন? বিকজ তুমি ভেতর থেকে ইউ আর নট স্ট্রং এনাফ টু ফাইট উইথ ইট। তুমি এটার সাথে লড়ার জন্য সক্ষম নও। তোমার ভেতরে তুমি অনেক উইক হয়ে গেছো, তোমাকে আগে নিজেকে রিপেয়ার করতে হবে। এবার প্রশ্নটা আসছে যে কি করে রিপেয়ার করব? আমি কি জিম জয়েন করে বডি বানাবো? তাতে কি আমি অনেক স্ট্রং হব? না, এই স্ট্রং ব্যাপারটা তোমার এখান থেকে আসে, এখান থেকে আসে। আসল পাওয়ারটা এখানে আর এখানে থাকে। নিজের মনটাকে স্ট্রং করতে হবে, এটাকে আরো স্মার্ট করতে হবে। এটার জন্য কি করতে হবে?
এটার জন্য একটু নিজেকে বুঝতে হবে, নিজের সাথে একটু সময় কাটাতে হবে। আগে জানতে হবে যে আমি কে, আমি কেন এসেছি এই পৃথিবীতে। যাই হোক, কয়েকটা স্টেপ আজকে বলবো, বেসিক্যালি 5টা স্টেপ বলবো। এই 5টা স্টেপ রোজ নিয়মিতভাবে ফলো করো। এটা ভেবো না যে এটা করলে কি হবে, কিছুই তো হচ্ছে না। তুমি জাস্ট ডেডিকেটলি এটাকে করে যাও, পুরো ডেডিকেশনের সাথে এটাকে করে যাও। 1 মাস করে দেখো, তারপরে আমাকে জানিও, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ফার্স্ট স্টেপ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ডিপ ব্রেথ নেবে। কিভাবে? নাক দিয়ে শ্বাসটা নিলে মুখ দিয়ে ওটাকে আস্তে আস্তে বার করবে। যখন তুমি শ্বাসটা নিচ্ছ একটু হোল্ড করে, এবার যখন তুমি শ্বাসটা ছাড়ছো তখন যেই ঈশ্বরকেই তুমি মানো তার নামটা নিতে 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 এটাকে ছেড়ো, শ্বাসটাকে ছেড়ো। তুমি ভাববে এতে কি হবে? এতে তোমার মাইন্ডটা একটু রিল্যাক্স হবে। এই সময় তোমার মাথার মধ্যে অনেক কিছু চলছে, অ্যাট এ টাইম তুমি অনেক কিছু ভাবছো, তাই না? মাথায় পুরো খিচুড়ি হয়ে আছে। এটাকে একটু কাম করো, সব জিনিসকে একটু স্টপ করো। ঈশ্বরের নাম নিলে তুমি যখন তার নামটা নিতে থাকবে তোমার মাথায় তার নাম, তার ছবিটা হয়তো আসবে, বাকি সব জিনিস সাইডে চলে যাবে। তো এটাকে 11 বার করো, বেশিক্ষণ না, 11 বার চুপচাপ বসে, স্ট্রেট বসে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর মোবাইলটাকে সাইডে রেখে প্রথমে ডিপ ব্রেথ নাক দিয়ে নিলাম, আস্তে আস্তে করে মুখ দিয়ে ছাড়ছি, তার নাম নিয়ে ছাড়ছি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট থিং যেটা তুমি করবে। সেকেন্ড স্টেপ, এই জিনিসটা করার পরে চোখ বন্ধ করে নিজেকে কয়েকটা কথা বলবে, কিছু অ্যাফার্মেশনস, কিছু জিনিস নিজেকে বলবে। কি বলবে? যে আমি অনেক স্ট্রং, আমি ভেতর থেকে অনেক স্ট্রং, আমি অনেক কাম, মানে আমি অনেক ঠান্ডা একটা মানুষ, শান্ত মানুষ, আমার কোনো রাগ নেই, কোনো হিংসে নেই, আমি খুব স্ট্রং, আমি খুব শান্ত, আমার লাইফে সব ভালো চলছে, ইউনিভার্স আমার সাথে আছে। বা তুমি যে ঈশ্বরেরকে তুমি বিশ্বাস করো তার নাম নিয়ে তুমি বলতে পারো যে উনি আমার সাথে আছেন, আমার সাথে সব ভালোই হচ্ছে এবং সব ভালো হবে। এই কথাটা তুমি রিপিটেডলি নিজেকে ঠান্ডা মাথায় মনে মনে নিজেকে বলো। দেখো একটা ব্যাপার কি জানো তো, একটা কথা আছে যে আমরা যেরকম ভাবি আমরা ঠিক সেরকমই হয়ে যাই। তুমি যেরকম ভাবনা চিন্তা করবে তোমার লাইফেও ঠিক সেরকমই হবে। তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করো তোমার লাইফে ঠিক নেগেটিভ জিনিসগুলোই হবে। তো কি করতে হবে? নিজেকে এই পজিটিভ কথাগুলো বারবার বলতে হবে যে আমি অনেক স্ট্রং, আমি অনেক পাওয়ারফুল, ইউনিভার্স অলওয়েজ আমার সাথে আছে, বা এই ঈশ্বর আমার সাথে আছে, আমি এখন অনেক কাম হয়ে গেছি, অনেক শান্ত হয়ে গেছি, আমার মধ্যে রাগ নেই, আমার মধ্যে কোনো হিংসে নেই, আমি অনেক পাওয়ারফুল, আমি অনেক ভালো আছি। যখন তুমি এই কথাগুলো রিপিটেডলি নিজেকে বলতে থাকবে, তোমার সাবকনশিয়াস মাইন্ড, অচেতন মনটাকে যখন তুমি বারবার এটা বলতে থাকবে, তুমি দেখবে ঠিক এরকমই তোমার সাথে হতে শুরু হবে। আমরা সবাই একটা সিনেমা দেখেছি 3 ইডিয়টস, ওটার মধ্যে আমির খান বলে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এটা কিন্তু 3 ইডিয়টের ডায়লগ না, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। যখন তুমি নিজেকে সান্ত্বনা দাও যে না সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি একটা পাওয়ার নিজের ভেতরে ফিল করতে পারো। এটা একদিনে হবে না, ইট উইল টেক সাম টাইম। তোমাকে এটার জন্য টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, ধৈর্য রাখতে হবে। যে কোনোই লড়াই তুমি লড়ো ওটা সহজ হয় না, তার জন্যে ডেডিকেশন লাগে, হার্ডওয়ার্ক লাগে, এফোর্ট লাগে। আর এই এফোর্টটা তো তুমি নিজের জন্য করছো, অন্যের জন্য তো অনেক বেঁচেছো, নিজের জন্য এবার একটু করো। যেটা আমি বললাম এটাকে খুব ডিপলি ফলো করবে, মন দিয়ে এটাকে ফলো করবে এভরিডে মর্নিং। থার্ড জিনিস, এটাকে করার পরে তুমি কি করবে? দেখো আমরা না যখন কষ্ট পাই তখন কি হয়, আমরা সারাদিন কষ্ট নিয়ে ভাবতে থাকি আমার লাইফে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না। বিকজ আমরা যেহেতু কষ্টে আছি, আমরা নেগেটিভ, কষ্টটাও তো একটা নেগেটিভ জিনিস, আমরা তখন নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে থাকি। তো এই জিনিসগুলোকে স্টপ করার জন্যে সকালবেলায় এই দুটো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেপটা ফলো করার পর
থার্ড স্টেপটা হচ্ছে 10টা জিনিস ভাববে যেটা তোমার সাথে ভালো হয়েছে বা ভালো আছে। তোমার লাইফে 10টা এমন জিনিস যেটা তোমার লাইফে ভালো চলছে। লাইক আমি ফার্স্ট যেটা বলতে পারি যে আমার কাছে একটা থাকার জন্য ভালো বাড়ি আছে, যেখানে আমি শান্তিতে থাকতে পারি। অনেকজনের কাছে তো সেটাও নেই, হ্যাঁ না? আমার কাছে একটা বাড়ি আছে, আমার কাছে এতটা টাকা আছে যে আমি দুবেলা খেতে পাই, নিজের জন্য কিছু জামা কাপড় কিনতে পাই। এটা হচ্ছে থ্যাঙ্কস বলা ইউনিভার্সকে, বা তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো তাকে তুমি থ্যাঙ্কস বলছো যে সে তোমাকে কি কি দিয়েছে। এতে কি হবে, যখন তুমি এই 10টা জিনিস ভাববে যে এই 10টা জিনিস আমার লাইফে কিন্তু এই মুহূর্তে ভালো আছে, একটা ভালো বন্ধু আমার কাছে আছে, আমার কাছে মোটামুটি টাকা পয়সা আছে যেতে আমার চলে যাচ্ছে, আমার কাছে একটা বাড়ি আছে, তাই না? এরকম 10টা জিনিস কি কি ভালো আছে তোমার কাছে, এটা আগে তুমি ভাবো। যখন তুমি ভাববে না, তুমি এটা ভাবার পরে নিজে তুমি রিয়েলাইজ করবে। অনেক সময় কি হয় জানো তো, আমরা ভুলে যাই যে আমার কাছে কিন্তু এই জিনিসগুলো আছে, আমরা সেটা দেখি না। আমরা খালি নেগেটিভ জিনিসগুলো দেখছি যে এটা আমার কাছে নেই, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ও আমাকে ভালোবাসে না, ও আমাকে চিট করেছে। এই জিনিসগুলি আমরা সারাদিন দেখতে থাকি। এতে কি আমরা নিজেও খুব নেগেটিভ হয়ে যাই, ডিপ্রেসড হয়ে যাই। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এই পজিটিভ জিনিসগুলোকে ভাবতে হবে যে এই 10টা জিনিস আমার কাছে আছে, ঠিক আছে? এই গ্র্যাটিটিউডটা শো করতে হবে, ইউনিভার্সকে থ্যাঙ্কস বলতে হবে যে থ্যাংক ইউ, আমার কাছে এটা আছে। যখনই তুমি ইউনিভার্সকে থ্যাঙ্কস বলবে, ইউনিভার্স তোমাকে আরো দেবে। আর এটা আমি খুব লজিক্যালি এর আগেও বুঝিয়েছিলাম। তুমি ভেবে নাও, একটা অফিসে কাজ করো, তোমার একটা বন্ধু আছে, তোমরা দুজনে একসাথে কাজ করো। একদিন লাঞ্চ টাইমে তোমার বন্ধু টিফিন আনলো না, ওর খুব খিদে পেয়েছে। তুমি রান্না করে নিয়ে গেছো, তুমি মোটামুটি যা রান্না করতে পারো রান্না করে নিয়ে গেছো, রুটি তরকারি নিয়ে গেছো। তুমি ওকে বললে ভাই তুই একটা রুটি আর তরকারি আমার কাছ থেকে খেয়ে নে। তো ও তোমার কাছ থেকে টিফিনটা খাচ্ছে, খেতে খেতে বলছে ভাই রুটিটা খুব শক্ত, তরকারিতে খুব নুন বেশি, খাবারটা ভালো হয়নি, এরকম বলছে। তুমি কি ওকে তার পরের দিন আর টিফিন অফার করবে? তুমি করবে না। কেন? তুমি দেখেছো ওর পছন্দ হচ্ছে না, ভাই আমি রান্না করে নিয়ে গেছি, ওর পছন্দ হয়নি। কিন্তু যদি ও তোমাকে এটা বলে যে ভাই খাবারটা খুব ভালো হয়েছে রে, খুব সুন্দর বানিয়েছিস, থ্যাংক ইউ রে, খুব ভালো লাগলো, তুমি দেখবে তার পরের দিন ও টিফিন আনলেও তুমি ওর নিজের টিফিন ওকে অফার করবে যে একটু খা, আমি আজকে এটা বানিয়েছি, এটা ট্রাই করে দেখ। তুমি আরও ওর জন্য খাবার বানিয়ে নিয়ে যাবে। ইউনিভার্সও ঠিক তাই করে। যখন তোমার কাছে যেটা আছে তুমি যদি সেটা নিয়ে গ্র্যাটিটিউড শো করো, তাহলে ইউনিভার্স তোমাকে আরও দেবে। যদি তুমি বলো যে না আমার এটা ভালো লাগছে না, বা আমার এটা নেই ওটা নেই সেটা নেই, তো ইউনিভার্স বুঝে যাবে ভাই ওর চাই না। কেন? ইউনিভার্স সবসময় তোমার ফ্রিকোয়েন্সিটা জাজ করে, ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করে। তুমি যদি আপসেট থাকো, ও আপসেটের ফ্রিকোয়েন্সিটা নিয়ে নেবে, আরও তোমাকে সেটাই দেবে যাতে তুমি আরও আপসেট হয়ে যাও। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের পার্ট। তো এই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে। ফোর্থ পয়েন্ট কি করবে, চেষ্টা করবে রাত্রেবেলায় বা দিনের বেলায় এই জিনিসগুলো করার পর একটা ডায়েরি মেনটেন করতে। সেই ডায়েরির মধ্যে না লিখবে যে তুমি কি কি চাও, লিস্ট বানাবে, সেটাকে লিখে দেয়ালে তুমি লাগিয়েও রাখতে পারো। সেই জিনিসটাকে দেখতে পারো যে আমার কি কি চাই। আমার এরকম একটা ভালোবাসা চাই, আমার এরকম একটা ক্যারিয়ার চাই। তো সেটাকে তুমি কিভাবে লিখবে, যে আমার লাইফে অনেক ভালোবাসা আছে, আমার ক্যারিয়ার খুব ভালো চলছে। অলরেডি এটা মেনে নিতে হবে যে এটা চলছে, এটা আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে এত লাখ টাকা আছে, আমি নিজের ক্যারিয়ারে অনেক সাকসেসফুল। এই কথাগুলোকে, যেটা তোমার চাই সেটাকে তুমি টপ 10-10টা এরকম ডিমান্ডস যেটা তুমি চাইছো, উইশ যেটা তুমি চাইছো, সেটাকে দেয়ালে লিখে রাখো প্রেজেন্ট টেন্সে, যে অলরেডি আমার কাছে আছে। ম্যানিফেস্টেশন কি করে করতে হয় এই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, সেটা পারলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো। এই ভিডিওসগুলো তুমি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনে পেয়ে যাবে। এটা ম্যানিফেস্টেশনেরই একটা পার্ট। এটাকে তুমি যেখানে যেই রুমে থাকো সেই রুমে এই একটা লিখে রেখে দাও, দেয়ালে চিপকে রেখে দাও, ওটাকে রোজ দেখো, রোজ সেটাকে দেখতে শুরু করো। তুমি দেখবে আস্তে আস্তে এই জিনিসগুলো তোমার রিয়ালিটিতে চেঞ্জ হতে শুরু করবে। আমি একসময় ভাবতাম যে আমার 10,000 সাবস্ক্রাইবার আছে, সেই ভেবে আমি ভিডিও বানাতাম, নাহলে তো কোনো মোটিভেশন পাচ্ছি না। ভিডিও বানাচ্ছি, একটা কি দুটো লাইক আসছে, 10-12টা ভিউ আসছে, ভিডিও বানাতে ইচ্ছে করতো না। পরে আমি নিজেকে বোঝালাম যে না, আমার ভিডিও 10,000 লোকেরা বসে দেখছে। তো এখন আমার, তুমি দেখো, 10,000 বেশি সাবস্ক্রাইবার আছে। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তাই না? এখন সাথে সুমন্ত একটা
ফ্যামিলির মতন হয়ে দাঁড়িয়েছে, যেখানে এত ফ্যামিলি মেম্বার্স আছে যারা সত্যি এত ভালোবাসা দেয়, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পাই। তাই জন্য তোমাদের কাছে আমি সত্যি অনেক আভারী যে এতটা সাপোর্ট করেছো, এতটা ভালোবাসা দিয়েছো। আর এটা হয়েছে কেন কি, আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেছি। লাইফে অনেক কিছু ফেস করতে হয়েছে, এখনও করতে হচ্ছে। আই এম শিওর তোমাদেরও অনেক কিছু ফেস করতে হচ্ছে, কিন্তু হার মেনো না, পজিটিভ থাকার প্র্যাকটিস করো। আমরা সাথে মিলে একে অপরকে পজিটিভ ভাইবস দেব, একে অপরকে পজিটিভ কি বলবো মোটিভেট করব। তোমাদের গল্প শুনে আমি অনেক মোটিভেট হই। তো এইভাবে জিনিসগুলোকে করতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে, ফিফথ পয়েন্টটা হচ্ছে যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্টটা নিয়ে আমি এর পরেও ভিডিও বানাবো। ডিট্যাচমেন্ট মানে কোনো জিনিসের পিছনেই না পালিও না। তুমি যত একটা জিনিসের পেছনে পালাবে, সেই জিনিসটা তোমার থেকে দূর চলে যাবে। তো ডিট্যাচ টু অ্যাট্রাক্ট, এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নিয়ে একটা ডিটেলে ভিডিও আসবে। তো বিষয়টা হচ্ছে যে তুমি কোনো জিনিসকে না তার উপরে ইমোশনালি একদম ডিপেন্ডেন্ট হয়ে যেও না, নির্ভর থেকো না যে না ও না থাকলে আমি আর পারবো না, আমি ওর সাথে এত কথা বলি, এতটাই ওর উপরে নির্ভর যে ও চলে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা করো না। একজনকে ভালোবাসো, ঠিক আছে, সে চলে গেছে, ঠিক আছে, তার পিছন পিছন পালাতে হবে না। ডিট্যাচমেন্ট রাখার চেষ্টা করো। যত তুমি দূরে যাবে, সে ততই তোমার কাছে আসবে। এটা ইউনিভার্সাল ল। তো এটা হচ্ছে বিষয়। তোমাকে এই পয়েন্টসগুলোকে দরকার হলে ভিডিওটাকে আরেকবার দেখো। এই 5টা স্টেপ নিজের লাইফে ডেইলি ফলো করার চেষ্টা করো। বিশ্বাস করো, তুমি 1 মাস পরেই নিজের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ দেখতে পারবে। বিকজ তোমাকে যদি লড়তে হয়, তাহলে তোমাকে নিজেকে আগে রিপেয়ার করতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। যেটা আমি বললাম, সো লং দেয়ার ইজ লাইফ দেয়ার উইল বি স্ট্রাগল। লাইফে তুমি যতটাই এগিয়ে যাবে, দেখবে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, অলওয়েজ স্ট্রাগল থাকবে। লাইফ কখনোই সহজ নয়, কিন্তু সেটার থেকে লড়ার জন্য তোমাকে নিজেকে মেন্টালি অ্যান্ড ভেতর থেকেও স্ট্রং করতে হবে। তাই এই 5টা স্টেপ যেটা আমি বললাম, নিয়মিতভাবে ফলো করো। দরকার পড়লে ভিডিওটাকে রিপিট মোডে দেখো। দেখে এটা ভেবো না যে এটা ফলো করলে কি হবে, কিছুই তো হচ্ছে না, ভালো লাগছে না। ভালো লাগছে না কেন বলো তো? বিকজ তোমার মধ্যে ধৈর্য নেই, পেশেন্স নেই। আগে নিজের মধ্যে পেশেন্সটাকে বিল্ড করো, প্র্যাকটিস করে দেখো। আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য ভিডিওটা বানাইনি, আমি এটা বানিয়েছি বিকজ যেটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি আর যেখান থেকে আমি অনেক বেনিফিট পেয়েছি, লাভ পেয়েছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিকজ তোমরা একটা ফ্যামিলি মেম্বারের মতন, আর আমি চাই যাতে তোমরাও নিজের কষ্টের সাথে লড়তে পারো। যেটা আমি করছি তোমরাও যাতে করতে পারো, সাথে মিলে গ্রো করব। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, ভালো থেকো।